Hello everyone, welcome back to my YouTube channel School of Nurse. পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম 2025-এর প্রিপারেশনের জন্য বেশ কিছু কোশ্চেন অ্যান্সার আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। এই কোশ্চেন অ্যান্সারগুলো আপনাদের পোস্ট বেসিক বিএসসি নার্সিং এক্সামের পাশাপাশি বিভিন্ন নার্সিং এক্সামের ক্ষেত্রে আপনাদেরকে সাহায্য করবে। তো আজকে আমি আপনাদের সঙ্গে পার্ট 1 ক্লাসটি শেয়ার করব। তো এই ক্লাসে কি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার রয়েছে JPBN এক্সামের জন্য 2025-এর, তো আজকে আমরা দেখে নেব। ফার্স্ট কোশ্চেন রয়েছে, প্রসেস অফ মেকিং mRNA ফ্রম DNA ইজ কল্ড। কি অপশান রয়েছে দেখে নেব। অপশান এ ট্রান্সলেশন, অপশান বি ট্রান্সক্রিপশন, অপশান সি ট্রান্সডাকশন, অপশান ডি টেলোফেজ। ডিএনএ থেকে mRNA তৈরির যে প্রসেস সেটাকে আমরা কি বলি? এখানে অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক উত্তর হবে দেখে নেব। অ্যান্সার অপশান বি ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন হচ্ছে ডিএনএ থেকে mRNA মেকিংয়ের একটি প্রসেস। তো এটা আপনারা ভালো করে দেখে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। নেক্সট কোশ্চেন রয়েছে, মেজরিটি অফ দ্য ড্রাগস ক্রস বায়োলজিক্যাল মেমব্রেন প্রাইমারিলি বাই। কি অপশান রয়েছে দেখে নেব। অপশান এ প্যাসিভ ডিফিউশন, অপশান বি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, অপশান সি অসমোসিস, অপশান ডি ফ্যাসিলিটেড ট্রান্সপোর্ট। ড্রাগের যে মেজরিটি সেটা প্রাইমারিলি বায়োলজিক্যাল মেমব্রেনকে ক্রস করে কার দ্বারা? অ্যান্সার অপশান এ প্যাসিভ ডিফিউশন। প্যাসিভ ডিফিউশনের দ্বারা ড্রাগসের মেজরিটিটা প্রাইমারিলি মেমব্রেনকে ক্রস করে। এটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা আপনারা ভালো করে দেখে রাখবেন। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখে নেব। অ্যান অ্যাডাল্ট ফিমেল মে বি কনসিডার্ড অ্যাজ ওবেস হুজ BMI অ্যাকর্ডিং টু WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইজ। অপশান এ লেস দেন 18.5, অপশান বি 18.5 থেকে 24.9, অপশান সি 25 থেকে 29.9, অপশান ডি গ্রেটার দেন ইকুয়াল টু 30। তো একজন ওবেস অ্যাডাল্ট ফিমেলের অ্যাকর্ডিং টু WHO BMI কত? এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার অপশান ডি গ্রেটার দেন ইকুয়াল টু 30। একজন ওবেস অ্যাডাল্ট ফিমেলের BMI 30-এর বেশি অথবা সমান হবে অ্যাকর্ডিং টু WHO। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, ল্যাক অফ রিল্যাক্সেশন বিটুইন সাকসেসিভ স্টিমুলি ইন সাস্টেন্ড মাসেল কন্ট্রাকশন ইজ নোন অ্যাজ। অপশান এ স্পাজম, অপশান বি টিটেনাস, অপশান সি ফ্যাটিক, অপশান ডি টোনাস। তো ল্যাক অফ রিল্যাক্সেশন বিটুইন সাকসেসিভ স্টিমুলি ইন সাস্টেন্ড মাসেল কন্ট্রাকশন, এটাকে কি বলা হয়? টিটেনাস বলা হয়। তো এটা আপনারা ভালো করে দেখে রাখবেন টিটেনাসের ডেফিনেশনটা। নেক্সট রয়েছে, পটাশিয়াম আয়ন ইনক্রিজেস দ্য রিল্যাক্সেশন অফ দ্য হার্ট মাসল হুইচ ইজ অ্যান্টাগনিস্ট বাই। কি অপশান রয়েছে দেখে নেব। অপশান এ ক্যালসিয়াম আয়ন, অপশান বি জিঙ্ক আয়ন, অপশান সি সোডিয়াম আয়ন, অপশান ডি ম্যাগনেসিয়াম আয়ন। পটাশিয়াম আয়ন ইনক্রিজেস করে হার্ট মাসেলের রিল্যাক্সেশনটাকে এবং এটি অ্যান্টাগনিস্ট হয় কার দ্বারা? এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অপশান এ ক্যালসিয়াম আয়ন। ক্যালসিয়াম আয়নের দ্বারা পটাশিয়াম আয়ন হার্ট মাসেল রিল্যাক্সেশনটাকে ইনক্রিজ করে এবং এটা অ্যান্টাগনিস্ট হয়। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, ফাংশন অফ সোডিয়াম আয়নস ইন দ্য বডি আর অল এক্সেপ্ট। অপশান এ রেগুলেশন অফ অ্যাসিড বেস ব্যালেন্স ইন দ্য বডি, অপশান বি রেগুলেশন অফ দ্য অসমোটিক প্রেশার অফ দ্য প্লাজমা or tissue fluids, অপশান সি অরিজিনেটিং অ্যান্ড মেনটেনিং হার্টবিটস, অপশান ডি এসেন্সিয়াল কনস্টিটিউয়েন্টস অফ নিউক্লিওপ্রোটিনস। সোডিয়াম আয়নের যে ফাংশনগুলো রয়েছে বডির, সেগুলো কোনগুলি? এক্সেপ্ট কোনটি বাদে বাকিগুলো হচ্ছে সোডিয়াম আয়নের ফাংশন। এখানে অ্যান্সার হবে অপশান ডি এসেন্সিয়াল কনস্টিটিউয়েন্টস অফ নিউক্লিওপ্রোটিনস। এটি ছাড়া বাকি অপশানগুলো হচ্ছে বডিতে সোডিয়াম আয়নের ফাংশনস।
তো এটা আপনারা ভালো করে দেখে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখে নেব। হাইপার সিক্রেশন অফ গ্রোথ হরমোন ইন অ্যাডাল্টস ডাজ নট কজ ইনক্রিজ ইন হাইট বিকজ অপশন এ epiphyseal plate closes after adolescence, option B bones lose their sensitivity to growth hormone in adults, option C muscle fiber does not grow in size after birth, অপশান ডি জিএইচ বিকামস ইনঅ্যাক্টিভ ইন অ্যাডাল্টস। তো একজন অ্যাডাল্টে গ্রোথ হরমোনের যে হাইপার সিক্রেশনটা এটা হাইট ইনক্রিজের সঙ্গে সম্পর্কিত নয়। কারণটা কি হবে? অ্যান্সার অপশান এ এপিফাইজিয়াল প্লেট ক্লোজেস আফটার অ্যাডোলেশন। অ্যাডোলেশন পিরিয়ডের পরে এপিফাইজিয়াল প্লেটটি ক্লোজেস হয়, তার কারণে হাইট ইনক্রিজের সঙ্গে গ্রোথ হরমোনটা সম্পর্কিত নয়। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, দ্য নার্স ইজ অ্যাওয়ার দ্যাট দ্য ফলোয়িং সলিউশনস ইজ রুটিনলি ইউজ টু ফ্লাশ অ্যান আইভি ডিভাইস বিফোর অ্যান্ড আফটার দ্য administration of blood to a patient is option A 0.9% sodium chloride, option B 5% dextrose in water solution, option C sterile water, option D heparin sodium। তো একজন নার্সকে অ্যাওয়ার হতে হবে পেশেন্টের ব্লাড অ্যাডমিনিস্ট্রেশনের আগে এবং পরে আইভি ডিভাইসে ফ্ল্যাশ করবে রুটিনলি কোনটি দিয়ে? অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? অ্যান্সার অপশানে 0.9% সোডিয়াম ক্লোরাইড দিয়ে আমরা ফ্ল্যাশ করবো আইভি ডিভাইসে পেশেন্টকে ব্লাড ট্রান্সফিউশনের আগে এবং পরে। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, বায়োঅ্যাভেবিলিটি অফ দ্য ড্রাগ রেফার্স টু, কি অপশান রয়েছে দেখে নেব। রেশিও অফ ওরাল টু প্যারেন্টেরাল ডোজ, অপশান বি রেশিও অফ ড্রাগস এক্সক্রিউটেড আনচেঞ্জড ইন ইউরিন টু দ্যাট এক্সক্রিউটেড অ্যাজ মেটাবলিটস, অপশান সি পার্সেন্টেজ অফ অ্যাডমিনিস্টার্ড ডোজ দ্যাট রিচেস সিস্টেমিক সার্কুলেশন ইন দ্য আনচেঞ্জড ফর্ম, অপশান ডি অল অফ দিজ। একটা ড্রাগের বায়োঅ্যাভেবিলিটি রেফার্স করে কোনটিকে? এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার অপশান সি পার্সেন্টেজ অফ অ্যাডমিনিস্টার্ড ডোজ দ্যাট রিচেস সিস্টেমিক সার্কুলেশন ইন দ্য আনচেঞ্জড ফর্ম। এটি হচ্ছে ড্রাগের বায়োঅ্যাভেবিলিটি রেফার করে, এটি সঠিক উত্তর হবে। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখে নেব। ফলোয়িং আর দ্য স্ট্র্যাটেজিস টু প্রমোট এফেক্টিভ হিউম্যান রিলেশনস এক্সেপ্ট, কি অপশান রয়েছে দেখে নেব। অপশান এ ইন্ডিভিজুয়ালাইজড গোলস, অপশান বি কমন অর্গানাইজেশনাল গোলস, অপশান সি গ্রুপ কোহেসিভনেস, অপশান ডি সেন্স অফ ওয়াননেস। এখানে যে ফলোয়িং স্ট্র্যাটেজিগুলো দেওয়া রয়েছে এফেক্টিভ হিউম্যান রিলেশনশিপ প্রমোট করতে সাহায্য করে, কোনটি ছাড়া? এখানে অ্যান্সার হবে অপশান এ ইন্ডিভিজুয়ালাইজড গোলস ছাড়া বাকি স্ট্র্যাটেজিগুলো এফেক্টিভ হিউম্যান রিলেশনস প্রমোট করতে সাহায্য করে। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন নার্সিং রিলেটেড এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবেন। কিছু কমেন্ট করার থাকলে কমেন্টসে জানাতে পারেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আবার একটি টপিক নিয়ে ডিসকাস করব।